আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে দলটি। বৈঠক হবে জামায়াতের সঙ্গেও। বিভেদ কাটিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্য সমুন্নত রাখার আহ্বান বিএনপি ও এনসিপির। সংস্কার ও নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করার তাগিদ। চট্টগ্রামে হাট বসার আগে গরুর খামারগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ভিড় আর দরদামের ঝক্কি এড়াতেই আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের উদ্যোগ। ডাক বিভাগের খরচ কম হওয়ায় খুশি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যা 7:30টায় আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বিএনপি এই আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবে বলে এটিএন বাংলাকে জানিয়েছে দলটির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আজ রাত 8টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। তারা চায় ডক্টর ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। বিভাজন নয়, জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিপ্লবের রাজনৈতিক দলগুলো এক থাকবে বলে বিশ্বাস বিএনপি এবং এনসিপির। দেশের প্রয়োজনেই প্রতিটি দল ও রাজনীতিবিদকে আরও দায়িত্বশীল আচরণে তাগিদ দিয়েছেন দল দুটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ মনে করেন সর্বদলীয় বৈঠক এবং জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করলে পরিস্থিতির উন্নতি হবে। আদিন সজীবের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় নতুন করে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বিএনপি ও 24-এর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপির পাল্টাপাল্টি অবস্থান আর রাজপথে শক্তির মহড়াই রাজনীতিতে জন্ম দিয়েছে কৌতূহল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। জুলাইয়ের ঐক্যে স্পষ্ট ফাটল। এমন বাস্তবতায় গণমাধ্যমের খবর পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনেই বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঐক্যের কথা বলেন ছাত্র নেতাসহ নাগরিক সমাজের অনেকেই। পরিস্থিতি যখন এমন, তখন জাতীয় ঐক্যের বিষয়ে কি ভাবছে বিএনপি আর এনসিপি? জিনিসটা খুবই একটা জটিল আবর্তের মধ্যে পড়ে গেছে। জটিল আবর্ত থেকে তুলে আনতে হলে তো আমাদের সবাইকে কিছু কিছু বিষয় বাদ দিয়ে জাতীয় বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে একটা মতৈক্যে পৌঁছতে হবে। সেই একমত আবার শতভাগ হবে না। বৃহত্তর অংশ যেদিকে একমত হবে সেটাকে গ্রহণযোগ্য করতে হবে। জুলাই ঘোষণাপত্র, চুপ্পু ইস্যু, আওয়ামী লীগ ইস্যু, এগুলোই কিন্তু আমি রাজনৈতিক দলের সেই সাপোর্ট বা তাদের জায়গায় যে একটা শক্ত অবস্থান নেয়া, সেটা কিন্তু আমরা পাইনি। আমরা কোনো বিভাজনের রাজনীতি কখনোই করতে চাইনি। বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটির সাথে একটা সুসম্পর্ক নিয়ে আমাদের আগানোর চিন্তা। দল দুটির নেতারা মনে করেন জাতীয় নির্বাচন সহ স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। এতে বিতর্ক কমে আসবে বলে মত তাদের। ওনাদের তো দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা যাদের আছে তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে যদি স্পর্শকাতর বিষয়গুলোকে সিদ্ধান্ত নেয়, তাহলে এরকম পরিস্থিতি কিন্তু পুনরাবৃত্তি হবে না। বিএনপির মতো বড় রাজনৈতিক দল প্রত্যেকটা দলকে নিয়ে মৌলিক সংস্কার, আওয়ামী লীগের বিচার, যেটা আসলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করে একটি নির্বাচনের দিকে যাবে। তা না গিয়ে আসলে এই বিভাজনের জন্যই আসলে বর্তমানে এই পরিস্থিতিটি তৈরি করছে। অন্যান্য যে রাজনৈতিক দল ইনক্লুডিং আস, আমাদের আরেকটু ম্যাচিউরলি কাজ করতে হবে। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুন এই বৃত্তের মধ্যে না ঘুরে এক জায়গায় থামলে ভালো হয় না? ওই লক্ষ্যটা কিন্তু সবার মধ্যে আছে যে ফ্যাসিবাদকে কোনো রকম কোনো কর্নার থেকে সুযোগ দেওয়া হবে না। ভালো কাজের মধ্যে একটা লড়াই হওয়া উচিত। বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যদি এভাবে ফিল করে যে এদেরকে একটা স্পেস দেওয়া উচিত, এদেরকে সাথে নিয়ে আমরা আগাই, তো আমার মনে হয় এটা খারাপ কোনো কিছু হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য এটা একটা নতুন দ্বার উন্মোচন করবে। তাদের আশা
ফেসিবাদ বিরোধী সব পক্ষ মান অভিমান ও ক্ষোভ ভুলে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা রাখবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে 5 জন আহত হয়েছেন, একজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার জানান, হানিফ ফ্লাইওভার থেকে ককটেলটি যাত্রাবাড়ি পার্কে ছুড়ে মারা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে 3রা জুনের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সকাল 8টা থেকে শুরু হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট বিক্রি, আর দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। ঈদুল আজহা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে পশুর হাট বসার আগে বেচাকেনায় জমে উঠেছে গরুর খামারগুলো। হাটের ভিড় আর দরদামের ঝক্কি এড়াতেই খামার থেকে কোরবানির পশু কেনায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এবছর চট্টগ্রামে চাহিদার তুলনায় প্রায় 37,000 পশুর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঈদুল আজহার এখনো বাকি প্রায় 2 সপ্তাহ। এখনো হাট না বসলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে খামার থেকে পশু কেনা। চট্টগ্রামের বাইজিৎ এলাকার খামারিরা জানালেন, কোরবানির পশু বিক্রি শুরু হয়ে গেছে। গরু কিনে খামারে রাখার সুবিধার কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। হাট থেকে নিলে যেমন অনেক এক্সট্রা হ্যাসেল থাকে, হাসিল দেওয়ার, গরু রাখার, খাবার দাবার, এইসব সুবিধা আমরা আগ্রহ থেকে দিতে পারছি। খাদ্যর দামের কারণে আমরা অনেক ছোটখাটো খামারিরা অনেক পিছনে চলে যেতেছে। অনেক দাম দিয়ে খাবার খাওয়াই আমরা, তবে পর্যাপ্ত রেট পাই না। ক্রেতারা বলছেন, হাটের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে দেখে শুনে কেনা যাচ্ছে কোরবানির পশু। মোবাইলে ভিডিও কলে আমার ফ্যামিলি মেম্বারদেরকে গরুগুলো দেখাচ্ছিলাম, ওদের থেকে যেটা ভালো লাগলে তো এটা আশা করি নিব। ছেলে আগে দেখি গেছে তো কালকে আসি, আজকে আমরা আসলাম, সাদা গরুটা আমাদের পছন্দ হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এই বছর চট্টগ্রামে কোরবানির পশু রয়েছে 8,60,000, যা চাহিদার তুলনায় প্রায় 37,000 কম। দেশি গরু তৎপরতা প্রচুর আছে, তো আশা করি আমরা কোরবানিতে আমাদের গরু স্বল্পতা হবে বলে আমি মনে করি না। আর যদি অল্প কিছু শর্ট পড়ে তাহলে আশেপাশে উপজেলা থেকে এসে এই কাভারেজটা করতে পারবে। তো আমাদের অন্যান্য বছর যেভাবে আমরা চাহিদা ফিল আপ করি, এবছরও ওইভাবে চাহিদা ফিল আপ হয়ে যাবে আমাদের, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো ঘাটতি হবে না। সরকারি হিসাবে চট্টগ্রামে খামার রয়েছে 14,258টি। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে অসংখ্য খামার। খামারিরা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় এবার গবাদি পশুর দাম বাড়বে প্রায় 10%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে আম পরিবহন করবে ডাক বিভাগ। তাদের স্পিড পোস্ট কার্যক্রমের মাধ্যমে দেওয়া হবে এই সেবা। ডাক বিভাগের মাধ্যমে আম পাঠানোর খরচ কুরিয়ার সার্ভিসের তুলনায় অনেক কম পড়বে জেনে খুশি আম চাষি, অনলাইন ভিত্তিক আম ব্যবসায়ী ও ভোক্তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দেশের আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। ক্ষীরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি সহ নানা জাতের ভালো মানের সুস্বাদু আম উৎপাদন হয় এ জেলায়। সারা দেশেই এ অঞ্চলের আমের রয়েছে বিশেষ খ্যাতি। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের নানা প্রান্তে যায় চাঁপাইনবাবগঞ্জের আম। তবে পরিবহন খরচের কারণে আমের দাম যায় বেড়ে। বড় ব্যবসায়ীরা ট্রাকে পরিবহন করেন আম, আর মাঝারি অনলাইন ভিত্তিক আম ব্যবসায়ী এবং সাধারণ মানুষ পরিবহন করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমের সময়তে কুরিয়ারগুলো করছে জিম্মি থাকতে হয় এবং অনেক ভোগান্তি শিকার হতে হয়। তবে এবছর ডাক বিভাগ চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের জন্য বিশেষ ডাক সেবা স্পিড পোস্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যদি কুরিয়ার সার্ভিসের চেয়ে তাদের সার্ভিসটা ভালো হয়, তাহলে এটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো। এরা যদি ঠিক মতো সার্ভিস দিতে পারে, তাহলে কুরিয়ার সার্ভিসের দৌরাত্মটা অনেক কমে যাবে। ডাক বিভাগ বলছে, দূরত্ব ভেদে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের যে কোনো অঞ্চলে পৌঁছে যাবে আম।
আমাদের এই সার্ভিসের জন্য প্রতি কেজি প্রথম কেজির জন্য লাগবে 10 টাকা, তারপরে প্রতি কেজির জন্য সার্ভিসটা যাবে 5 টাকা। বর্তমান বাজারে প্রতিযোগিতামূলক বাজার, এক্ষেত্রে যে কোনো গ্রাহক এই সুযোগটা নিতে পারেন। এবং এটার আরো একটি দিক হচ্ছে পার্সেলটি কোথায় কোন জায়গায় অবস্থান করছে গ্রাহকরা অনলাইনে সার্চ করে এটা জানতে পারবেন। এই উদ্যোগে আম ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি দ্রুত পৌঁছানোর জন্য ফলের গুণগত মানও ভালো থাকবে বলে জানালেন কৃষি কর্মকর্তা। তারা যদি এই ধরনের একটা উদ্যোগ বাস্তবায়ন করে তাহলে এটা কৃষকের যেমন উপকার আসবে এবং একই সাথে ভোক্তাও কাজে লাগবে। এই সেবা কার্যক্রমের মাধ্যমে ডাক বিভাগ গ্রাহকদের আস্থা অর্জন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়া ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় শুক্রবার ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞাটি দেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ চেয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করে হার্ভার্ডের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানটিতে ভর্তি বন্ধ করে বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন করেছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী এটা সরকারের করতে পারে না বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার খেলার খবর। রিশাদ হোসেনের 3 উইকেট দখলে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে 95 রানে হারিয়ে পিএসএল এর ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল পেরেরার 61 ও মোহাম্মদ নাইমের 50-তে 8 উইকেটে 202 রান সংগ্রহ করে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স। ইসলামাবাদের ইংলিশ পেসার টিমাল মিলস 42 রানে 3টি উইকেট নেন। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইসলামাবাদ দলীয় 12 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে। শেষ পর্যন্ত 107 রানে অল আউট হয় তারা। বাংলাদেশের রিশাদ হোসেন, সালমান মির্জা ও শাহিন শাহ আফ্রিদি 3টি করে উইকেট তুলে নেন। এতে আগামীকাল পিএসএল এর তৃতীয় শিরোপা জয়ে সাকিব রিশাদরা মুখোমুখি হবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টা। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে দলটি। বৈঠক হবে জামায়াতের সঙ্গেও। বিভেদ কাটিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্য সমুন্নত রাখার আহ্বান বিএনপি ও এনসিপির। সংস্কার ও নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করার তাগিদ। চট্টগ্রামে হাট বসার আগেই গরুর খামারগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ভিড় আর দরদামের ঝক্কি এড়াতেই আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের উদ্যোগ ডাক বিভাগের। খরচ কম হওয়ায় খুশি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।